কালকে গাড়ি সার্ভিসিংয়ে গেছিলো। ফার্স্ট 10,000-এর যে সার্ভিসটা, যেটা পেড হয়, তোমার মোবিল চেঞ্জের ফিল্টারের যে চেঞ্জের যে সার্ভিসটা, সেটা হলো। গাড়ি একদম চকাচক নতুন পুরো লাগছে। তো সার্ভিসটা সুন্দরই হয়েছে, ভেতর সবই পুরো পরিষ্কার। তো এখন বাজে 12:45, সরি। তো এখন র্যাপিড অন করব। তো কত কি ফাস্ট ভাড়া দেয় সেটা দেখি। আজকে একটা কাজ ছিল বলে অনেকটাই বেলা হয়ে গেল, নাহলে মোটামুটি বেরিয়ে যাই সকাল সকাল। ও ইন্টারনেট অন করা নেই, ওই কারণে অন হচ্ছিল না। অন হয়েছে, তো দেখি ফার্স্ট ভাড়া কি দেয়। একটা ফুল বাগান অ্যাকসেপ্ট করলাম। তো যাই, কাস্টমার বাবা 2.6 কিলোমিটার, 2.5 কিলোমিটারের বেশি 9 মিনিট দেখাচ্ছে। তো কাস্টমারের কাছে যাওয়া যাক। ফার্স্ট ভাড়া পেলাম 375 মতন দেখালো। চলো রাইডটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। যাই পিক আপ লোকেশনে। যাওয়ার পরে রাইডটা কমপ্লিট করে সেকেন্ড টিপ কখন পাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে প্রথম রাইড। সেকেন্ড ভাড়া পেয়ে গেছি, যেহেতু অ্যাপেলো থেকে ভাড়াটা ছিল। তো সেকেন্ড ভাড়া পেয়ে গেছি, অ্যাপেলোর ভেতরেই আছে, কিন্তু এটা যাবে নৈহাটি। তো কাস্টমার অনেকবার ফোন করছে যে নৈহাটি যাবেন তো। তা আমি বললাম হ্যাঁ যাবো, কেন নৈহাটি গেলে কোনো ভাড়া পাবো না, সেই কারণে কাস্টমার বারবার জিজ্ঞেস করছে। তো কাস্টমারের সাথে গিয়ে কথা বলি, দেখি সেকেন্ড ভাড়া পেলাম। তো চলো যাওয়া যাক এবার কাস্টমারের কাছে। এমজি নতুন মডেলের গাড়ি, এটা লঞ্চ করেছে নতুন। যে ভাড়াটা নিয়ে এসেছিলাম অ্যাপোলো থেকে নৈহাটি, তো সেকেন্ড ভাড়া যেটা, তো দেখো তোমরা, কাস্টমার পে 465 টাকা, র্যাপিডো ওয়ালেটে 50 টাকা, কিলোমিটার হচ্ছে গিয়ে 48। তো র্যাপিডো কি শুরু করেছে, মানে কিছু বলার নেই এটায়। মানে তোমাকে দেখিয়ে দিচ্ছি ক টাকা করে আমার পার কিলোমিটার পড়লো। তো পার কিলোমিটার 10 টাকা 72 পয়সা পার কিলোমিটার। এই দেখো 48.3 কিলোমিটার, 70 মিনিট টাইম লেগেছে আমার। তো এটা কি করে দেয় র্যাপিডো
সেটা মানে আমাদের মতন ক্যাপ্টেনদের কাছে ভাবার বাইরে। কাস্টমারকে ফুল সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে দিন, কিন্তু আমাদেরকেও তো দেখুন, এসিতে কে দিচ্ছে? এসিতে ভাই 10 টাকা করে 4 চাকায়, এটা তো ঠিক না। কিন্তু কাস্টমারের সাথে যেহেতু আমার মানে আমি কি বলবো, কাস্টমার নিজেই বললো যে এই ফেয়ারটা ঠিক না একদমই। তো আমি বললাম ঠিক আছে দাদা, তো বাড়িয়ে ছাড়িয়ে দেবেন? বললো হ্যাঁ হ্যাঁ একদম, তোমার কোনো অসুবিধা নেই, ঠিকঠাকই দেবো। তো এখন কাস্টমারকে যখন ড্রপ করলাম, কাস্টমার ভাড়াটা ঠিকঠাকই দিয়েছে আমাকে। আমাকে কাস্টমার পে করেছে 700 টাকা, আর মানে প্রায় 235 টাকা মতন কাস্টমার এক্সট্রা দিল। বললো ঠিক আছে, আমি বললাম হ্যাঁ ঠিক আছে। তো কিছু বলার নেই, কাস্টমারকে কত চাইবো। এই ভাড়াটা হিসেব মতন মানে 20 টাকা করে কিলোমিটার হলে প্রায় 480 টাকা মতন, এই 980 টাকা মতন ভাড়া হয়। আর কাস্টমার থেকে কত বেশি নেওয়া যায়? একটা কাস্টমারের থেকে বেশি চাইলে কাস্টমারের সাথে ক্যাপ্টেনদের মানে আমাদের ঝামেলা, তর্ক বিতর্ক অনেক কিছু বাড়ে। অনেক কাস্টমার তো আছে বলে যেটা ফেয়ার দেখাচ্ছে সেটাই দেবো, কিন্তু দাদাটা বুঝলো ব্যাপারটা যে সত্যি এটা অসম্ভব ভাড়া, কারণ 10 টাকা করে কিলোমিটার দিলে চলবে কি করে। তো সেকেন্ড টিপ কমপ্লিট হলো, কিন্তু থার্ড টিপ এখান থেকে তো পাবো না। এখন এখান থেকে প্রায় আরও আমাকে কত কিলোমিটার আগে যেতে হবে জানি না। তো চলো আগাই, দেখি 3 নম্বর টিপ কোথা থেকে বা কত টাকা পাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে পাম্পে দাঁড়িয়েছি গ্যাসের লাইনে, গ্যাস কম আছে তো ভরেই নি একবারে যখন এসছি। তো ওই কল্যাণী রোডের পাশেই শ্যামনগরে দাঁড়িয়েছি এইচপির পাম্প। আর উবের খুললাম, উবেরটা দেখি উবেরে মার্কেট কি আছে। তো কলকাতার থেকে উবেরের মার্কেট খুব ভালো আছে, পুরো এরিয়াটা পুরো বেগুনি হয়ে রয়েছে কলকাতার দিকে। কলকাতা থেকে সোনারপুর পর্যন্ত আছে, ব্যারাকপুরে যেতে হবে, তারপরেই মানে ভাড়া পেতে পারি। র্যাপিডোতে দেখি, র্যাপিডোতে তো বলার নেই, লেজেন্ডারি অ্যাপস আমার এখানে আছে দেখছো অন ডিউটি, কিন্তু পাম্পের থেকে একটু আগাবো অফ ডিউটি হয়ে যায়। এটা আবার জোন ম্যাপ করা আছে, এটা র্যাপিডোর। তো গ্যাসটা ভরে নিই, তারপরে আবার ডিউটিতে ঢুকবো। 2টো টিপ করেছি, দেখা যাক আজকে কটা করতে পারি। গ্যাস পেলাম, কিন্তু গ্যাসে প্রেশার নেই, বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে। যাই, যা পেয়েছি মোটামুটি দেখি চলে যাবে আজকের দিনটা। তো এখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একটু ছিটাফোটা পড়েছেও। তো ব্যারাকপুরের দিকে যাই, দেখি কিরকম কি ভাড়া আজকে আছে। 2টো টিপ করে তো সিএনজির লাইনে দাঁড়িয়ে গেছিলাম, গ্যাসের লাইনে। তো এখন যাচ্ছি ব্যারাকপুরের দিকে, ওখানে গিয়ে একটু ওয়েট করব। তো 3 নম্বর টিপটা কত তাড়াতাড়ি পাই আর কতটা দূরে পাই সেটা দেখতে থাকো। এই যে দেখো, যেমনটা বলেছিলাম র্যাপিডোতে একটুখানি পেট্রোল পাম্প থেকে সরলেই লোকেশন নিতে পারে না, অন ডিউটি থাকলেও কিন্তু এখন লোকেশন নেই। লোকেশন ইজ নট সার্ভিসেবল ফর ইউ। তো যাচ্ছি, একটু ট্রেনেই যাব, 5টা বেজে গেছে, ভাড়া কাটবো কখন, যাই দেখি। অনেকক্ষণ বসেছিলাম, না অনেকক্ষণ মানে অনেকক্ষণই। তো শেষমেশ একটা ভাড়া দিল র্যাপিডোতে, তো যাবে নিউ টাউন। তো পিক আপ লোকেশন 1.7, 5 মিনিট দেখাচ্ছে। তো কাস্টমারকে গিয়ে পিক আপটা করে নিই, নাহলে ক্যান্সেল করে দিতে পারে। বৃষ্টি তো হচ্ছে, তার মধ্যে বৃষ্টি কমছে না, পেছন দিক দিয়ে গাড়িটা আপার ডিপার করছে, সাইড চাইছে, সাইডটা দিয়ে দিয়ে। একটু তাড়া আছে মনে হয়,
কাস্টমারের লোকেশনে চলে এসেছি, কাস্টমারকে কলও করলাম, কাস্টমার আসছে। তো এটা আমার 3 নম্বর টিপ। আজকে দিনটা পুরো গ্যাস ভরার চক্করে আর বৃষ্টিতে আজকে টিপ কম হলো। তো ঠিক আছে, দেখা যাক কটা টিপ হয় আজকে সারাদিনে। 3 নম্বর রাইড কমপ্লিট করলাম। এই 455 আর 50 টাকা ওয়ালেট পে, তো 420 টাকা, এই সরি 65 টাকা ওয়ালেট পে, এই যে 65 টাকা ওয়ালেট পে আর 455 টাকা ক্যাশ পেমেন্ট করলো কাস্টমার। তো নেক্সট অর্ডারও রেডি হয়ে রয়েছে আমার, তো আমি সেই অর্ডারটা পিক আপ করতে যাচ্ছি। 4 নম্বর অর্ডারও আমার অলরেডি एक्सेप्ट করা আছে। 1 মিনিট দেখাচ্ছে, 170 মিটার দূরে আছে। তো এটা আমার 4 নম্বর টিপ, এটা ভিক্টোরিয়া যাবে। তো ফটাফট কাস্টমারকে পিক আপ করে নিই। কাস্টমার আমাকে মেসেজও করেছিল যে আপনি আসছেন, তো তাই আমি বললাম হ্যাঁ আসছি। তো কাস্টমারকে পিক আপ করে নিই। 4 নম্বর অর্ডার আমার। এদিকে তো বৃষ্টি হয়নি, কিন্তু ব্যারাকপুরের ওদিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। অনেকক্ষণ বসেও ছিলাম, ভাড়াও ছিল না। কাস্টমার বলল গলির ভেতরে আছে, লোকেশন দেওয়া ছিল মেন রোডের উপরে। তো এই গলির ভেতরে ঢুকলাম, কাস্টমার বললো দাঁড়িয়ে আছি আপনি আসুন। তো কাস্টমারকে ফটাফট পিক আপ করে ড্রপ লোকেশনে ড্রপ করে দেখা যাক 5 নম্বর রাইডটা কতক্ষণ পরে বা কত টাকা ফেয়ার পাওয়া যায়, ভাড়া পাওয়া যায়, সেটাও দেখাবো। সরি গাইজ, ফোনটা বন্ধ হয়ে গেছিলো, চার্জ দেওয়ার কথা ভুলে গেছিলাম। তো 4 নম্বর টিপটা তো করলাম, কাস্টমারকে তুললাম, তুলে ড্রপ করলাম বাবুঘাট, যেটা ভিক্টোরিয়া বলছিলাম। তো কাস্টমারকে ড্রপ করার সাথে সাথে আর একটা পিক আপ পেয়ে গেছিলাম। তো পিক আপটা পেয়ে যাওয়ার পরে বেহালা ছিল, ওটাও ড্রপ করলাম। এই জাস্ট করার সাথে সাথে আর একটা দিয়ে দিয়েছি, মানে আমার 5 নম্বর টিপটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো 5 নম্বর টিপটা আমার কমপ্লিট হয়ে গেছে। 5 নম্বর টিপটায় আমার কাস্টমার পেমেন্ট দিল 300 টাকা, 291 টাকা হয়েছিল। এই যে হ্যাঁ, এই যে 291 টাকা হয়েছিল, 10 টাকা ওয়ালেট পে ছিল, 301 টাকা ছিল মেন। তো 5 নম্বর টিপ হয়ে গেছে। তো এটা 6 নম্বর টিপ হবে। 6 নম্বর টিপটাও एक्सेप्ट করে নিয়েছি। কাস্টমার কাছে যাওয়া যাক, দেখি কাস্টমার কোথায় যায়। বেহালা থেকে 6 নম্বর টিপটা যেটা নিলাম সেটা হচ্ছে বেহালা থেকে 3.5 কিলোমিটার মতন, 181 টাকা ভাড়া হয়েছে। তো 6 নম্বর টিপ আমার কমপ্লিট হলো। তো দেখা যাক 7 নম্বর টিপ কখন কি পাওয়া যায়। এখন মনে হচ্ছে না এদিক দিয়ে খুব একটা ভাড়া বাঁচবে। তো আমাকে একটু এখন বাড়ির দিকে লোকেশন দেখতে হবে কি বাজে। বাবা দেখো, ছোট টিপ করলে 53 টাকা করে পার কিলোমিটার দিল। বড়তে যদি একটু 30 টাকা করে দিত তাতেই আমাদের হতো, কিন্তু ওটায় তো কিলোমিটার 10 টাকা 12 টাকায় চলে এসছে। তো গাড়িটা ঘুরিয়ে নিয়ে দেখি কোনো টিপ পাওয়া যায় কিনা বাড়ির দিকে। রাইড 6টা রাইড করে ফেলেছি, তো আর কটা করতে পারি দেখি। 9:30 বাজে। ছ নম্বর রাইড 7 নম্বর রাইডের জন্য অপেক্ষা করতে হবে। খুব সুন্দর একটা ভাড়া পেয়েছি 7 নম্বর টিপ যেটা হবে। আর উবেরেতে এটা প্রথম টিপ, উবেরেতে খুব সুন্দর একটা ভাড়া পেলাম। যাবে হচ্ছে শ্রীরামপুর যাবে। আমি জানি ওখানে গেলে আমি কোনো ভাড়া পাবো না, তাও খুব সুন্দর ভাড়াটা। তো 34 কিলোমিটার মতন রাস্তা, ফেয়ারটা মানে ভাড়াটা অনেক বেশি দেখিয়েছে। তো কাস্টমারকে তুলে নিই, কাস্টমারকে নামালাম। উবেরের যে ভাড়াটা পেলাম, একটাই ভাড়া মেরেছি উবেরে, তোমার 954 টাকা।
অনেকটাই ভাড়া মেরেছি। বলে না লোভে পাপ, পাপে মৃত্যু, তো সেই অবস্থা। শ্রীরামপুর থেকে এখন কিছুই পাও না। রাত্রির এখন 11:54 মতন বাজে। 11:54 মতন বাজে, তো এখন কিছুই পাবো না এখান থেকে। তো লোভ করেছি, 34 কিলোমিটার মতন রাস্তা ছিল, 954 টাকা দিচ্ছে, তো যেটা হয়, তো মানে অলমোস্ট রিটার্ন টাইপেরই দিয়ে দিয়েছে উবের থেকে। তো এখন আমি বাড়ির দিকে যাব। আজকে সময় অনেক লেগেছে, কিন্তু ইনকাম সেই হারে হয়নি। টোটাল ওই উবেরে তো হয়েছে 954 মতন, আর র্যাপিডো তো হয়েছে 2200 সামথিং। তার মানে টোটাল 2288 টাকা এখানে, মানে প্রায় 3230-40 টাকা মতন আর্নিং হয়েছে আজকে। কিন্তু টাইম আজকে প্রচুর লেগেছে, আর এখান থেকে খালিও যেতে হবে আমাকে। তো কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো, অনলাইন ওলা, উবের, র্যাপিডোর রাইড নিয়ে। সঙ্গে থেকো, ভিডিওগুলো দেখো, শেয়ার করো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও।